আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন ও দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অনুগ্রহপূর্বক লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার উদ্যোগ নিয়েছি তা ঠিক এই মুহূর্তে আমাদের জাতি, রাষ্ট্র, ছাত্রছাত্রী এবং আমাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, প্রধান শিক্ষক, প্রিন্সিপালদের একটি গণহারে পদত্যাগের ঘটনা ঘটে যাচ্ছে। ঠিক এই জায়গাটিতেই যদি লক্ষ্য করেন, আমাদের জাগ্রত ছাত্র সমাজ তারাও বিভিন্ন স্কুল, কলেজ, তাদের বিভিন্ন শিক্ষক, অধ্যক্ষ, প্রিন্সিপালের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এইটি হলো আজকের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজ ব্যবস্থায় এই মুহূর্তে আমরা বিভিন্ন বিষয়তে সংস্কার চাচ্ছি, আর সংস্কারের একটি অন্যতম বিষয়বস্তু এবং যুগোপযোগী যে আমাদের শিক্ষকদের মধ্যে সকলেই যে যোগ্য বা তাদের যেমনটি আচরণ করা দরকার ঠিক সেমনটি করে থাকেন, ঠিক তা নয়। আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেই রয়েছে যারা দুর্নীতিপরায়ণ, যাদের সনদ জাল রয়েছে, তাদেরকে বিভিন্ন জালিয়াতি কার্যক্রমের সাথে অংশগ্রহণ করতে দেখা যায় এবং আরও বিভিন্ন অশিক্ষকমূলক আচরণ রয়েছে। সুতরাং ছাত্রছাত্রী তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হতেই পারে, কিন্তু আমরা অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যে এই কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন শিক্ষক, অধ্যাপক, প্রিন্সিপাল ও প্রধান শিক্ষকের পদত্যাগের ঘটনায় শিক্ষকের শ্রেণী তার অফিস কক্ষে ঢুকে হাত ধরে টানাটানি, ধস্তাধস্তি করে তাদেরকে পদত্যাগে বাধ্য করছে। আর এইটি হলো সবচাইতে উদ্বেগজনক বিষয়। ছাত্রছাত্রীদের আন্দোলনের বিভিন্ন ভাষা রয়েছে, গণতান্ত্রিক আন্দোলন বিভিন্নভাবে করা যায়। যদি তাদের শিক্ষকদের প্রতি এই ধরনের কোনো অভিযোগ থাকে, যার শিক্ষকতার বা প্রধান শিক্ষকতা করার কিংবা অধ্যাপক অথবা অধ্যক্ষের দায়িত্ব পালন থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন, তাহলে সেই সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে পারে। তারা তাদের শ্রেণী কার্যক্রম বর্জন করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান ধর্মঘট করতে পারে। তাছাড়াও প্রতিটি থানা, উপজেলায় শিক্ষা অফিসার রয়েছেন, তাদের কাছে অভিযোগ করতে পারেন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে পারেন, তারা মন্ত্রণালয়কে জানাতে পারেন, এমনকি তারা সাংবাদিক সম্মেলনও করতে পারেন। এইভাবে বিভিন্নভাবে তাদের আন্দোলন করার এবং বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচরে আনার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীরা যখন তাদের এই শিক্ষক শিক্ষিকাদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত দিচ্ছে, এটি হলো সবচেয়ে উদ্বেগের বিষয়। ছাত্রছাত্রীরা অনেক ভালো কাজ করছে। তারা আমাদের সর্বশেষ 5ই আগস্ট 2024 সর্বোচ্চ কার্যক্রম করে একটি সরকারের বিদায় ঘটিয়েছে। আমরা সেই সকল ছাত্র, শিক্ষক জনতাদেরকে অভিবাদন জানাই, সেলুট তাদেরকে। তারা বাজার নিয়ন্ত্রণ করছে, তারা রাস্তাঘাট এবং দেশ পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যক্রমে অংশগ্রহণ করেছে। বিভিন্ন সরকারি দপ্তর অফিসে যে অনিয়মগুলিকে চিহ্নিত করছে, তারা এয়ারপোর্টে যে সেখানকার যে সমস্ত অনিয়মগুলি রয়েছে সেগুলি চিহ্নিত করে অতি সত্বর তারা এইগুলোকে সরকারের সঠিক কার্যক্রমের পথ দেখাচ্ছে। তারা বন্যার্তদের পাশে রয়েছে, রাস্তা মেরামতের কাজ করছে। তাদের বহুবিধ কার্যক্রমের গুণগান করে স্বল্প সময়ে সম্ভব নয়। তাদের এই ভালো কাজের পাশাপাশি তাদের এই কাজটি প্রশ্নবিদ্ধ যে শিক্ষকদের গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করা। আর এই প্রসঙ্গে বলবো, যারা বাবা মা রয়েছেন, যারা গার্ডিয়ান রয়েছেন, তারা এখনই তাদের নিজ নিজ সন্তানদেরকে
নিয়ন্ত্রণ করুন, অন্যথায় সন্তানদের দ্বারা হয়তোবা নিজেদেরও নিগৃহীত হতে ঘটনা ঘটতে পারে নিজ বাড়িতেই। কারণ শিক্ষক শিক্ষিকাদের সাথে কেমন আচরণ করবে এটি একটি পারিবারিক শিক্ষার অংশ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটি, আমি এই স্কুলের 10 বছর পড়াশোনা করেছি। শেরপুর জেলার জিকে পাইলট হাই স্কুল। এই স্কুলটির অনেক সুনাম রয়েছে। যে মানুষটির ছবি দেখছেন তিনি রোহিণীকান্ত হোর। আমি এই মহান শিক্ষকের এসএসসির সর্বশেষ ব্যাচ 1988। এই মহান শিক্ষক যখন তার এই 38 বছরের শিক্ষকতা জীবনে তিনি একটি ব্যাট হাতে নিয়ে যখন স্কুলের বারান্দায় দাঁড়াতেন, তখন কোনো ছাত্রের পক্ষেই সম্ভব ছিল না স্কুলের মাঠে কিংবা বারান্দায় দাঁড়িয়ে থাকা। অ্যাসেম্বলি ক্লাস যখন শুরু হতো, তিনি একটি ব্যাট হাতে নিয়ে টেবিলে কিংবা দরজায় যে সপাং সপাং করে দুটি বাড়ি দিতেন, অন্তর কেঁপে উঠত কোনো রকম অন্যায় বা স্কুলের কোনো নির্দেশনা থেকে বিরত থাকার জন্য। আমরা এই প্রসঙ্গটি এই কারণে আনলাম যে এরকম একটি মহান শিক্ষকের ঘাটতি রয়েছে, কিন্তু এর সমাধান যেভাবে করা হচ্ছে এটিও ন্যাক্কারজনক এবং সমীচীন নয়। আমরা আশা করব যে ছাত্র সমাজ এই বিষয়টি দৃষ্টি দিবে, আর গার্ডিয়ানরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে নিজ নিজ সন্তানদেরকে নিয়ন্ত্রণ করবেন। ধন্যবাদ।